সদস্য সচিব এবং 2 নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং সামনে আমার নেতাকর্মী বিএনপি নেতাকর্মী ভাই ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমাকে সেদিন দাওয়াত দেওয়া হয়েছিল যে এই গ্রামে মহরম উপলক্ষে একটা জারি যাত্রা করবো। আমার ধারণা এরকম ছিল না যে এত বড় একটা জারি যাত্রার আয়োজক এই 2 নম্বর বাসী করবে, এটা আমি কল্পনাও করিনি। কিন্তু এখানে আসিয়া দেখলাম যে এত বড় আয়োজক, যার কারণে আমি আমার তবকপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের 2 নং ওয়ার্ডবাসীকে এই মহরমে আমরা দীর্ঘদিন যাবত মহরমের সময় গান বাজনা দেখেছি, কিন্তু অনেকদিন যাবত আমরা এখানে এই ধরনের কোনো গান বাজনা এবং জারি যাত্রা দেখি নাই। এবারে আমাদের 2 নম্বর ওয়ার্ডে এরকম একটা অনুষ্ঠান করাতে আমরা এই আয়োজক কমিটিকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এই গান বাজনা উপলক্ষে বিভিন্ন সময় এগুলো উঠে যাওয়ার কারণটা হলো বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানগুলো হয়, যার হওয়ার পরে মারামারি হয়। হয়তো এখান থেকে যাওয়ার পরে দেখবেন রাস্তাঘাটে কিছু গাছ গাছালি, আমের গাছ, কলার গাছ এবং বিভিন্ন ধরনের মারামারি হতে পারে। এই জন্য কিন্তু এই অনুষ্ঠানগুলো আমাদের এলাকার থেকে উঠে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, এই ধরনের ঘটনা যেন আমরা যারা এখানে এসেছি তারা যেন এই ধরনের কোনো ঘটনা আমরা না ঘটাই। আমরা এখানে আসছি সুন্দরভাবে, সুন্দর পরিবেশে আমরা যেন জারি যাত্রা উপভোগ করতে পারি। এখানে দেখা যাচ্ছে অনেক মা বোন আমাদের আছে, সবাই কিন্তু আমাদের তবকপুর ইউনিয়নের লোক। এখানে একটা কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খলা হলে আমাদের অনেক বদনাম হবে এবং প্রশাসনিক ভাবে আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলবে যে এই তবকপুর ইউনিয়নে গান বাজনা করছেন, এই অনুমতি কে দিল। যার কারণে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে সজাগ রাখবেন এবং আমাদের এই যে আয়োজক কমিটি সবাইকে সচেতন ভাবে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।